আগামী 26শে এপ্রিল দ্বিতীয় দফায় দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোট হাতে সময় মাত্র কয়েকদিন। ইতিমধ্যে শেষ মুহূর্তে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফে হেভিওয়েট নেতৃত্বরা প্রচার চালিয়ে গিয়েছে। তবে বাম কংগ্রেস মিলিতভাবে এই কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুনিশ তামাংয়ের প্রচারে কোনো খামতি রাখছে না। সেই মতো শনিবার শিলিগুড়িতে বিশাল মিছিল করে ভোট প্রচার করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুনিশ তামাং। সঙ্গে উপস্থিত ছিলেন বর্ষিয়ান বাম নেতা তথা প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য সহ বাম আহ্বায়ক জীবেশ সরকার এবং কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার এবং অন্যান্যরা। শনিবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিভিন্ন এলাকা পরিক্রমা করে ফুলেশ্বরী মোড়ে গিয়ে শেষ হয়। देश में परिवर्तन का हवा है और लोग परिवर्तन चाहते हैं, क्योंकि झूठ की राजनीति और भ्रष्टाचार और सांप्रदायिकता की राजनीति को सब इनकार करना चाहते हैं। सब इससे परेशान हो चुके हैं। देश में बेरोजगारी बढ़ती जा रही है, महंगाई बढ़ती जा रही है, देश में अन्य बहुत सारे मुद्दे हैं जिस पर सरकार का कोई भी ध्यान नहीं है। इसलिए लोग अपने मुद्दों को आगे बढ़ाने के लिए इन दोनों इस पार्टी को हराकर एक विकल्प के रूप में कांग्रेस और कांग्रेस के जो गठबंधन है उसको सामने ला रहे हैं। और इस बार देश में सरकार बदलाव होगी और दार्जिलिंग में भी आपको एक नया यहाँ पर रिजल्ट मिलेगा। लास्ट मोमेंट দেরিতে হলেও আমরা অনেকটা এগিয়ে গেছি, কারণ তৃণমূল প্রার্থী প্রচারের ময়দানে নেমেছিল 10ই ফেব্রুয়ারি, বিজেপি নেমেছিল 25শে মার্চ, আমরা নেমেছি 5ই এপ্রিল। দার্জিলিং লোকসভা কেন্দ্রের সমতল পাহাড় মিলে প্রায় 1800 বুথ আছে। তার মধ্যে তাকদা, সুকিয়াপুকুরি, বিজনবাড়ি, আলগাড়া, কাশিয়াং, কালিম্পং, মিরিক, পেডং, গরুবাথান সমস্ত জায়গায় 15 বছর পর আমরা প্রচার করার সুযোগ পাচ্ছি। এই সুযোগ আমরা কাজে লাগিয়ে পাহাড় থেকে আমরা ব্যাপকভাবে লিড পাব। সমতলের 4টা লোকসভা আসনে আমাদের সঙ্গে লড়াই হবে বিজেপির সাথে কংগ্রেসের লড়াই, কারণ তৃণমূলকে ভোট দিয়ে কোনো লাভ নাই। এটা পঞ্চায়েতের নির্বাচন নয়, পৌরসভার নির্বাচন নয়, বা রাজ্য সরকারের নির্বাচন নয়। এই নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়ে কোনো লাভ নেই, কারণ এই নির্বাচন হবে কেন্দ্রের সরকার গঠনের নির্বাচন। মোদি থাকবে না রাহুল গান্ধী আসবে, ইন্ডিয়া আসবে না এনডিএ আসবে, এই নির্বাচন হচ্ছে সেই নির্বাচন। এই নির্বাচনে স্থানীয় ইস্যু যেমন দরকার, তেমনি জাতির এবং দেশের ইস্যুরও একান্ত প্রয়োজন। দেশের ইস্যু নিয়ে লোকসভা নির্বাচনে আমরা লড়াইয়ের ময়দানে নেমেছি। বামেদের সম্পূর্ণ ভোটটাই কংগ্রেসের যে প্রার্থী তার পক্ষে অবশ্যই যাবে। শুধু বামেদের না, কংগ্রেসের ভোটটাও যাবে, এমনকি বহু তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তাদের ভোটটাও কংগ্রেস প্রার্থী ডক্টর মুনিশ তামাংয়ের পক্ষে যাবে। নির্বাচনের পরে হ্যাঁ, তাহলে বাড়িতে বসে থাকুক, তাহলে প্রচার করছে কেন? যারা জিতে গেছে বলছে তারা বাড়িতে গিয়ে বসুক, ঘুমিয়ে থাকুক। তারা কেন প্রচার করছে, কেন এত খরচা করছে, কেন সমস্ত সিনেমা আর্টিস্টদের কেন নিয়ে আসছে? আমরা তো তা না, আমরা তো লড়াই, কঠিন লড়াই, দুটো দলের বিরুদ্ধে আমাদের লড়াই, এবং সেই লড়াইয়ের শেষ পর্যন্ত আমরা থাকবো। আপনারা দুহাত তুলে ডক্টর মুনিশ তামাংকে আশীর্বাদ করুন, যাতে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হতে পারেন। দেশ বাঁচানোর স্বার্থে, সেই সাথে দেশের সংবিধান রক্ষার স্বার্থে